যখন আপনার পকেটে লাখ লাখ টাকা থাকবে তখন আপনার মাথায় থাকবে অনেক দায়িত্ব, অনেক চিন্তা। তখন আর ঘুরতে যেতে ইচ্ছে করবে না। রোগের চিকিৎসা করতে করতে জীবন পার হয়ে যাবে। কম টাকা থাকতেই ঘুরে আসুন, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে ঘুরে আসুন। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। সময় সময়ের মতো চলবে আর জীবন জীবনের মতো চলবে। তাই হাজারো সময়ের মধ্যে একটুখানি সময় বের করে ঘুরে আসা উচিত। হ্যালো, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আমাদের ঘোরাঘুরি ব্লগ নিয়ে। এবার আমরা প্ল্যান করে চলে গিয়েছিলাম অ্যাটলান্টিক সিটি, নিউ জার্সিতে। এই যে আমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছে অ্যাটলান্টিক সিটি। আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলের ভেতরে। আমরা যে হোটেলটিতে ছিলাম ওই হোটেলের নাম ছিল ব্যালিস। আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। আমরা দুপুরে রওনা দিয়েছিলাম। আমাদের মেরিল্যান্ড থেকে আটলান্টিক সিটি মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে। আর আমরা এই হোটেলটি অনেকদিন আগে থেকে বুক করে রেখেছিলাম। আমাদের হোটেলটি অনেক বড় আর অনেক সুন্দর। আমরা গিয়ে লবিতে চেক ইন করে নিলাম। এরপর আমরা রুমে চলে যাচ্ছি। এই যে এটাই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমাদের জানলার পাশ দিয়েও খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছিল। আমরা একদম 25 তলার উপরে ছিলাম। এত উপর থেকে শহরটি অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা রেস্ট করলাম কিছুক্ষণ, ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম আমাদের আশেপাশে এলাকাটা এবং সমুদ্রের পাড়টা ঘুরে দেখার জন্য। কেউ কেউ থাকে না পাহাড় প্রেমী, সমুদ্র প্রেমী। আমি হচ্ছে সমুদ্র প্রেমী। ওই দিন অনেক বাতাস ছিল, বাতাসে আমাদের মনে হচ্ছিল উড়িয়ে নিয়ে যাবে। আর সাথে ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার আলোতে একদম সমুদ্রটা জল জল করছিল। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল পূর্ণিমার রাতে সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করব। এবারে অ্যাটলান্টিক সিটিতে গিয়ে আমার এই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। সমুদ্রের পাড় জুড়ে বিভিন্ন ধরনের গিফট শপ ছিল, রেস্টুরেন্ট ছিল। আর একটু দূর যেতে যেতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কনসার্ট হচ্ছিল, গান বাজনা হচ্ছিল। রিফ্রেশমেন্টের জন্য এই অ্যাটলান্টিক সিটিটি একদম পারফেক্ট। আমরা তো অনেক এনজয় করছিলাম। আমাদের দেশে যেহেতু কক্সবাজার আমাদের অনেক প্রিয়, আমার ওইখানে গিয়ে মনে হচ্ছিল আমি আবার কক্সবাজারে চলে আসছি। আর এখানে অনেক রকমের রাইড ছিল। আমরা তো রাইডেও উঠেছি, যদিও পরের দিন রাইডে উঠেছি। ওই ভিডিওগুলো আপনারা নেক্সট পর্বতে দেখতে পারবেন। আর এখানে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য গিয়েছি। আর এই রাইডগুলো 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, এর জন্য আমরা আগের দিন গিয়ে উঠতে পারিনি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই জীবনের ছোট্ট ছোট্ট সুন্দর মেমোরিজ বাড়াতে অনেক পছন্দ করি। যেমন এটি একটি। আমরা যেমন জীবনের জন্য টাকা ইনকাম করি, সঞ্চয় করি, এর পাশাপাশি মেমোরি বাড়ানোটাও, মেমোরির পিছনে খরচ করাটাও কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট। জীবন তো ভাই একটাই, মরে গেলে আর তো কিছুই থাকবে না। যদি জীবনে সুন্দর সুন্দর কিছু নাই দেখতে পারি তাহলে জীবনে কি আর মূল্য থাকলো। আর আমার এই সুন্দর জীবনটার পিছনে রয়েছে তার হাত। সে আমাকে অনেক সাপোর্ট করে আর তার সাথে আমার মেন্টালিটি এত মিলে, তার জন্যই আমরা দুজনে এত সুন্দরভাবে সংসার করতে পারছি। আর যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। ওইখানকার খাবার দাবার অনেক ভালো লেগেছে, একদম দেশি টাইপ খাবার দাবার। এরপর হোটেলে গিয়ে কাসিনোতে একটু ঘোরাঘুরি করে আমরা রুমে চলে গেলাম। সাউন্ড সিস্টেম নিয়ে যাওয়া হয়েছিল আমাদের গান বাজনা করার জন্য। আমরা সবাই মিলে অনেক গান বাজনা করলাম রাত ভর।